চলুন দেখে নেওয়া যাক বিভক্তাসন বা স্ট্রেচিং। প্রথমে আপনারা নতুন কিভাবে স্ট্রেচিং বা বিভক্তাসন শিখবেন। প্রথম স্টেপ, প্রথমে আপনারা একটি এক্সারসাইজ করে নেবেন বিভক্তাসন করার আগে বা স্ট্রেচিং করার আগে। প্রথম এক্সারসাইজ, পা দুটি ফাঁকা করে দাঁড়াবেন এবং হাঁটু ভাঁজ করে বসার চেষ্টা করবেন। কাঁধে হাত দুটি রাখতে পারেন বা হাত দুটি সামনে রেখে হাঁটু ভাঁজ করে পুরোপুরি বসবেন এবং পায়ের গোড়ালিটি ঠেকিয়ে রেখে পুরো পায়ের টোটি তুলবেন। যে পায়ে বসছেন তার বিপরীত পাটি পুরোপুরি হাঁটুটি সোজা রাখার চেষ্টা করুন এবং পুরোপুরি হাঁটু ভাঁজ করে বসার চেষ্টা করুন এবং বডিটিকে অবশ্যই সোজা রাখবেন এবং এইভাবে এই এক্সারসাইজটি 10 থেকে 15 বার করবেন। এবং সেকেন্ড এক্সারসাইজ, সাইড কিক। সোজা হয়ে দাঁড়াবেন এবং হাত দুটি সামনের দিকে রেখে একটি পা উপরের দিকে যতটা পারবেন কিক করার চেষ্টা করবেন এবং ওপরের দিকে পাটি তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন হাঁটুটি যতটা পারবেন সোজা রাখার চেষ্টা করুন এবং অবশ্যই আপনারা, আমি ফাঁকা জায়গায় করছি, আপনারা চাইলে একদিকে দেওয়ালের সাপোর্ট নিয়ে একদিকে পাটা কিক করতে পারেন। দেওয়ালের সাপোর্ট নিয়ে উল্টো দিকে পাটি কিক করবেন এবং এই এক্সারসাইজটি আপনারা এক পায়ে 10 বার করে নেবেন এবং দুটি পায়ে 20 বার করবেন। এই এক্সারসাইজটি আপনারা পা চেঞ্জ করে দুদিকেই 2 থেকে 3 বার করে নেবেন। এবং থার্ড এক্সারসাইজ, পাটিকে অল্প ফাঁকা করে দাঁড়াবেন এবং হাঁটুর উপরে হাত দুটি রেখে হাঁটু দুটিকে বাইরের দিকে বার করে এবং নিচের দিকে বসার চেষ্টা করুন এবং পুরোপুরি স্ট্রেচ করার চেষ্টা করুন এবং হাঁটু থেকে পুরোপুরি সোজা রেখে বসার চেষ্টা করুন এবং হাত দুটি হাঁটুর উপরে রেখে নিচের দিকে চাপ দেওয়ার চেষ্টা করুন। এইভাবে অবশ্যই আপনারা কিছুক্ষণ হোল্ড করে করুন। আমি অল্প কিছুক্ষণ করে দেখিয়ে দিয়েছি। আপনারা 10 থেকে 20 বার এই এক্সারসাইজটিও রিপিট করে নেবেন এবং তারপরে ধীরে ধীরে আমরা বিভক্তাসন করব। যতটা পারবেন ধীরে ধীরে হাতটি মাটিতে রেখে ধীরে ধীরে পাটি ফাঁকা করুন এবং অবশ্যই গোড়ালি ঠেকিয়ে করবেন। পায়ের টোটি পুরোপুরি মাটিতে ঠেকিয়ে করবেন না। গোড়ালিটি ঠেকিয়ে সামনের দিকে বেশি ঝুঁকে পড়বেন না। যতটা পারবেন হালকা করে বসুন এবং যতটা পারবেন বসে হোল্ড রাখার অবশ্যই চেষ্টা করুন। 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখার অবশ্যই চেষ্টা করুন এবং নিচের দিকে ধীরে ধীরে চাপ দেবেন, বেশি জোর করে চাপ দেবেন না। আমি যেইভাবে দেখিয়ে দিয়েছি ধীরে ধীরে নিচের দিকে চাপ দেবেন এবং সামনের দিকে টোটি টান রাখবেন এবং ধীরে ধীরে চাপ দিয়ে হোল্ড রাখার অবশ্যই চেষ্টা করুন। 15 থেকে 20 সেকেন্ড ধীরে ধীরে টাইম বাড়ানোর চেষ্টা করবেন এবং বিভক্তাসন করার পরে অবশ্যই স্ট্রেচিং করার পরে আপনারা বাটারফ্লাই বা ভদ্রাসন এই আসনটি করে নেবেন। অবশ্যই পায়ের পাতা দুটি জোড়ো করে এবং হাঁটু দুটি ওপরের দিকে ও নিচের দিকে বারবার পাখনার মতো খেলানোর চেষ্টা করুন এবং এই এক্সারসাইজটি আপনারা বিভক্তাসন করার পরে অবশ্যই পাটিকে রিল্যাক্স করার জন্য করবেন। ঠিক ভদ্রাসন করার পরে আবার একইভাবে আপনারা বিভক্তাসন স্ট্রেচিংটা রিপিট করবেন এবং ধীরে ধীরে আবার পা ফাঁকা করবেন এবং অবশ্যই আমি ছাদে করছি, আপনারা সমতল জায়গায় করবেন, না হলে গোড়ালিতে লাগতে পারে এবং সমতল বা নরম কিছু রেখে করতে পারেন এবং ধীরে ধীরে চাপ দিয়ে করবেন এবং বেশি চাপ দেবেন না। অবশ্যই এই বিভক্তাসন করার সময় আপনারা খেয়াল রাখবেন, এই যেভাবে আমরা পিছনে বসে পড়ি এইভাবে পিছনে বসবেন না, সামনের দিকে চাপ দিয়ে সোজা করে বসানোর চেষ্টা করুন। অবশ্যই সোজা হয়ে বসতে অনেক দিন টাইম লাগবে, তবে ধীরে ধীরে চেষ্টা করবেন এবং একদিনে এইটি পুরোপুরি কমপ্লিট হবে না এবং প্রথম আপনারা ধীরে ধীরে চাপ দেবেন, তারপরে টাইম বাড়ানোর চেষ্টা করুন এবং পুরোপুরি সোজা বসার চেষ্টা করুন, পিছনের দিকে বসে পড়বেন না এবং বডিটিকেও স্ট্রেট রাখার চেষ্টা করুন এবং বিভক্তাসন করার পরে অবশ্যই আপনারা বাটারফ্লাই করে নেবেন বা ভদ্রাসন করে নেবেন এবং সোজা হয়ে বসবেন, মেরুদণ্ড সোজা রেখে পায়ের পাতা জোড়ো রেখে
পায়ের হাঁটু দুটি ওপরে ও নিচের দিকে চাপ দিয়ে নিচের দিকে যতটা পারবেন লাবানোর চেষ্টা করবেন। এবং সবাই পুরোপুরি হাঁটুটি মাটিতে ঠেকাতে পারবেন না, ধীরে ধীরে চেষ্টা করবেন। এবং একইভাবে আপনারা বারবার এই বিভক্তাসনটি রিপিট করবেন। অবশ্যই দিন প্র্যাকটিস করার সময় 3 থেকে 4 বার প্র্যাকটিস করবেন এবং ধীরে ধীরে টাইম আপ করার চেষ্টা করুন এবং সঠিকভাবে করার চেষ্টা করুন। পিছনের দিকে না বসে সোজা হয়ে বসার চেষ্টা করুন এবং অবশ্যই একটি হাত সামনে রাখবেন ও একটি হাত পিছনে রেখে সোজা হয়ে বসার চেষ্টা করুন। এবং অনেক দিন প্র্যাকটিসের ফলেই তবে আপনারা পুরোপুরি স্ট্রেটভাবে বসতে পারবেন, একেবারে কখনোই সম্ভব নয়। বিভক্তাসন করার সময় আপনারা অবশ্যই ধীরে ধীরে টাইম আপ করার চেষ্টা করুন এবং ধীরে ধীরে বসার চেষ্টা করুন। এবং বিভক্তাসন করার পরে অবশ্যই আপনারা ভদ্রাসন ও বাটারফ্লাই করতে পারেন। পা দুটি রিল্যাক্স করে নেবেন এবং প্রথম করার সময় আপনাদের পায়ের শিরাতেই অনেক টান পড়বে এবং দরদও হতে পারে এবং ধীরে ধীরে করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন এবং অবশ্যই আপনারা এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। এবং আপনারা তো আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ লাইক করছেন না এবং সাপোর্ট করছেন না। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং এইভাবেই পাশে থাকুন।